যে কথাটা আমরা অনেকদিন ধরে বোঝার চেষ্টা করছি যে হোমিওপ্যাথিক মেডিসিন কী করে আমাদের যে বিভিন্ন লিভারের প্রবলেম, অ্যালকোহল অ্যাডিকশন, এগুলো থেকে আমাদেরকে ঠিক রাখে। তো প্রথমে বুঝতে হবে যে তিনটে বেসিক্যালি পাথওয়ে রয়েছে যেটা দিয়ে আমাদের লিভার ড্যামেজ হয়। যখন আমরা অ্যালকোহল কনজামশন করি তখন সেটা কি হয়, ইথানল যে ফর্মে থাকে। আমরা জানি লিভারের মধ্যে বিভিন্ন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে যেগুলো আমাদের ডিটক্সিফিকেশনে হেল্প করে করে থাকে। তো প্রথম যখন ইথানল প্রবেশ করছে, তো এডিএইচ পাথওয়ের কথা বলছি। এডিএইচ পাথওয়ে মানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। তো যখন আমরা অ্যালকোহল যখন কনজামশন করছি তখন সেটা অ্যাসিটালডিহাইডে কনভার্ট হচ্ছে, যেরকম সেটা প্রচণ্ড রকমের হেপাটোটক্সিক একটা কেমিক্যালস। সেকেন্ড পাথওয়েটা হচ্ছে যেটা এমইওএস পাথওয়ে, যেখানে P450 যে আমাদের এনজাইমটা রয়েছে সেটা আমাদের কি হচ্ছে, ইনডিউসড হচ্ছে, এবং সেখানে প্রচুর পরিমাণে আরওএস তৈরি হচ্ছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে। এই আরওএসগুলো কিন্তু আমাদের লিভারের জন্য ক্ষতিকারক। থার্ড পাথওয়েটা হচ্ছে অ্যাসিটালডিহাইড টক্সিসিটি রিলেটেড। যেমন ধরুন আমাদের মধ্যে শরীরের মধ্যে অনেক প্রোটিন এবং ডিএনএ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কী হচ্ছে, ডিএনএ প্রোটিন বাইন্ড করে একটা নিও অ্যান্টিজেন তৈরি করছে। এই নিও অ্যান্টিজেনগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মাইটোকন্ড্রিয়া এগুলোর মধ্যে ড্যামেজ করছে, অ্যাপোপ্টোসিস করছে। এবার তিনটে যে বেসিক পাথওয়ে এগুলোই আমাদের জেনারেলি লিভার ড্যামেজের কারণ। আরও ডিটেলস আপনি যখন কোনো অ্যাবস্ট্রাক্ট পড়বেন তো আরও ডিটেলস আপনি নেটে পেয়ে যাবেন। এরপরে প্রশ্নটা হচ্ছে হোমিওপ্যাথিক, যেমন আমরা নাক্স ভূমিকা বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, তো সেগুলো কি আদপেও কাজ করে? তো সেটার কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি। বলা হয় যে নাক্স ভূমিকা যখন আমরা খাচ্ছি তখন আমাদের যে সেলের মধ্যে গ্লায়াল সেলস রয়েছে, গ্লায়াল সেলসের মধ্যে যে অ্যাকোপোরিনের মধ্যে যে জল ঢুকছে ওই জায়গাটার উপর কিন্তু অ্যাক্ট করছে, কারণ অ্যালকোহল খেলে আমাদের যে গ্লায়াল সেল নার্ভসগুলোর মধ্যে জলের পরিমাণটা কমে যায়। তো ধরুন আমি যেটা লাস্ট পাথওয়ে বললাম, যখন আপনার ডিএনএ প্রোটিন ইন্টারঅ্যাক্ট করে কিছু নিউ অ্যান্টিজেন বানাচ্ছে, এগুলো কি করছে, সেলের মধ্যে যে মাইক্রোটিবিউলস ওগুলোর সাথে বাইন্ড করছে। এবং হোমিওপ্যাথিক ড্রাগসের কিন্তু ডাইরেক্ট কোনো সেরকম ক্ষমতা নেই যে ডাইরেক্টলি ওগুলোকে ব্লক করছে অ্যালোপ্যাথিকের মতো, কিন্তু সে সার্বিকভাবে পুরো সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস যে ডি অ্যাডিকশন, যে আমাদের যে ব্রেনের মধ্যে রিওয়ায়ার সার্কিট আছে, যে অ্যাডিকশন টাকে কমিয়ে যে আমাদের রিওয়ার্ড সিস্টেম ওটাকে কিন্তু বেটার করার চেষ্টা করছে। তো যখন ধরুন মাইক্রোটিবিউল যখন ড্যামেজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হচ্ছে, বা কোনো সেলের মধ্যে পিসিডি হচ্ছে, প্রোগ্রাম সেল ডেথ হচ্ছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে, তো সরাসরিভাবে প্রত্যক্ষভাবে যে যেমন অ্যালোপ্যাথিক মলিকিউলসের মধ্যে কী থাকে, অ্যালো মানে হচ্ছে অ্যান্টাগনিস্টিক কিছু মলিকিউল, আর সেরকমভাবে কিন্তু আরেকটা বিষয় যেটা অ্যালকোহলজনিত ফ্যাটি লিভার ডিজিজ যেটা আমরা দেখি প্রায়শই, কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি মদ্যপান বন্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে এটা নিরাময়যোগ্য। আর যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর কথা আমরা বলছি বা আমরা জেনারেলি কিনে থাকি সেটা কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে কিনবেন, কারণ আপনার শরীরের যে আপনার যে স্ট্রাকচার, গঠন, আপনার জিন, এনভায়রনমেন্ট সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু ওষুধ দেওয়া হয়। আপনার বয়স, এজ, আপনার জেন্ডার, তো সেটা ডাক্তার কিন্তু সেভাবে আপনাকে বিচার করে দেবেন।